আজকে এমন একটি মুভির এক্সপ্লেন করব যার শুরুটা যতটা সাদামাটা শেষটা ততটাই ধাক্কা দেওয়ার মতো। একের পর এক এমন সব টুইস্ট আসবে যার কোনোটাকেই আগে থেকে আজ করতে পারবেন না। শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না আসলে এই গল্পটা কি বলছে। গল্পটি শুরু হয় 1997 এর দিকে, যেখানে একটি গাড়িতে জিন নামক এক ছেলের চোখ খুলে। সাথে রয়েছে ওর মা, বাবা এবং তার বড় ভাই ইউন। এই পরিবারটি তাদের নতুন বাড়িতে স্থানান্তরিত হতে চলেছে। জিন এই বাড়িটি আগে কখনো দেখেনি, তবুও তার মনে হয় এটি পরিচিত। জিনের বড় ভাই ইউন ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো। সে একটি বড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পেয়েছে এবং এক্সট্রা কারিকুলামে সব থেকে এগিয়ে। সে ঘরের ছোট বড় সব কাজ সহজেই করে ফেলে, তার কোনো খারাপ অভ্যাসও নেই। জিনও চায় সে তার বড় ভাইয়ের মতো হোক। 1 বছর আগে ইউনের সাথে এক অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে সে খুঁড়িয়ে হাঁটে। তারা দুই ভাই এক রুমে শিফট হয়, কারণ ঘরের পুরনো মালিক পাশের রুমটি খুলতে বারণ করেছে। জিনের রুমে একজন লোক আসে এবং জিজ্ঞাসা করে সে কি আপনার বড় ভাই, কারণ লোকটির বিশ্বাসই হচ্ছে না যে সে তার বড় ভাই। তখন জিন বলে আমরা একরকম দেখতে না হলেও সে আমার ভাই। তখন ইউন চলে আসে এবং লোকটিকে যেতে বলে। রাতে ডিনার টেবিলে ওর বাবা জিনকে তার পাশের রুমে যেতে বারণ করেছে, কারণ পুরনো ওনার তাদের জিনিস এখনো বের করেনি, এবং জিনকে তার ওষুধ সময় মতো খেতে বলেছিল, কারণ ছোটবেলা থেকে জিনের সামান্য মানসিক সমস্যা আছে। জিন উপরতলা থেকে কিছু শব্দ শুনতে পায়। সে অনুভব করে যে উপরে কেউ আছে, কিন্তু বাকিরা কোনো শব্দ শুনতে অস্বীকার করে। জিন গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে। ঘুমাতে যাওয়ার আগে সে গান শুনে। তারপর আবার সে কিছু শব্দ শুনতে পায়। বারবার শব্দের কারণে তার সন্দেহ পাশের রুমে চলে যায়। সে ওই ঘরের দরজা খুলতে চলেছে, ঠিক তখনই ইউন সেখানে যায়। জিন তাকে বলে যে সে কিছু শব্দ শুনেছে। তখন ইউন মনোযোগ সহকারে শোনার চেষ্টা করে, কিন্তু তখন কোনো আওয়াজ আসে না। তারপর দুজনে ফ্রেশ এয়ার নেওয়ার জন্য বাইরে যায়। দুজনেই বৃষ্টি উপভোগ করে। কিছুক্ষণ পর ইউনকে তার বাবা কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য বাসায় আসতে বলে। সে বাড়ির পথে যেতে থাকে। জিনও ধীরে ধীরে গান শুনতে শুনতে ঘরের পথে যেতে থাকে। তখন হঠাৎ দেখতে পায় তার ভাইকে কিছু লোক অপহরণ করছে। সে তাদের তাড়া করে, কিন্তু তাদের ধরতে পারেনি, তবে গাড়ির নম্বরটা মনে রেখেছে। সে বাড়িতে এসে তার বাবা মাকে অপহরণের কথা বলে এবং অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন ডিটেকটিভ তার বাড়িতে আসে। সে তাদের পুরো ঘটনাটি খুলে বলে এবং গাড়ির নম্বরও বলে। ডিটেকটিভ তাকে বলে যে এই নম্বর প্লেট এক্সিস্টই করে না। সে বারবার বলে যে গাড়ির নম্বরটি তার খুব ভালো করে মনে আছে, কিন্তু ডিটেকটিভ তার সাথে একমত নন। তারা বলে যে এটি একটি অন্ধকার রাত ছিল এবং বৃষ্টিও হচ্ছিল, হয়তো তুমি দেখতে ভুল করেছো। সবাই ইউনকে খুঁজতে খুঁজতে দিনের পর দিন কষ্ট করছে। আবার জিন রাতে প্রতিদিন এমন কিছু স্বপ্ন দেখে যা তার পরিচিত মনে হলেও কিছু মনে করতে পারে না। একদিন হঠাৎ ইউন 19 দিন পর বাড়িতে ফিরে আসে। দুজনেই একে অপরের সাথে দেখা করে খুব খুশি হয়, কিন্তু এই 19 দিন কি হয়েছিল ইউন মনে করতে পারে না। ডাক্তার জানতে পারে যে তার ডিসোসিয়েটিভ এমেনশিয়া হয়েছে, মানে তার অপহরণের পর থেকে এখন পর্যন্ত সমস্ত কষ্টদায়ক স্মৃতি অদৃশ্য হয়ে গেছে। সেই দিন রাতে জিন ওর ভাইকে বাইরে যেতে দেখে, কিন্তু পরের দিন বাইরে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে ইউন বলে সে নাকি ঘুমাচ্ছিল, বাইরে যায়নি। পরের দিন সকালে জিন ভুলবশত তার ওষুধ খেতে ভুলে গেছে। জিন ওই দিন গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে এবং টেবিলে ঘুমিয়ে পড়ে। তারপর ইউন কাছে এসে একটি পেন্সিলের মাথা ওর চোখের সামনে বাড়াতে থাকে। পেন্সিলের মাথা ভেঙে যায়। ইউন বাইরে চলে যায়, আর তখন জানা যায় জিন টেবিলে চোখ বন্ধ অবস্থায় থাকলেও ঘুমাচ্ছিল না। সে ইউনের পিছু নেয় এবং খেয়াল করলো ইউন তখন না ঘুরিয়ে স্বাভাবিকভাবে হাঁটছিল। সে একটি ট্যাক্সি নিয়ে তার পিছু করতেছিল। সে টেনশনে ছিল, কারণ যখন থেকে তার ভাই ফিরে আসছে তখন থেকে বদলে গিয়েছে। ইউন এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তার বাড়িতে আসা ডিটেকটিভও ছিল। এরপর একটা সময় ওই লোকগুলো তাকে দেখে ফেলে এবং তাকে মারতে আসে। জিন ভয়ে পালাতে থাকে, কিন্তু ইউন তাকে পিছন দিয়ে ধরে ফেলে এবং রুমাল শুকিয়ে অজ্ঞান করে ফেলে। পরের দিন জিন নিজেকে পড়ার টেবিলে দেখে। সে কিছু বুঝতে পারে না এবং দেখে ইউন তার রুমেই আছে। সে ভয় পেয়ে নিজেকে বাথরুমে বন্ধ করে ফেলে। ইউন দরজা খুলতে বলে। জিন বলে আমি কাল রাতে তোমাকে ফলো করেছি, ওই ডিটেকটিভদের সাথে কথা বলতে দেখেছি, আর তুমি পেন্সিল দিয়ে আমার চোখের ভেতর ঢুকাতেও চেয়েছিলে। তুমি আমার ভাই না। এক সময় জিন বাথরুম থেকে বেরিয়ে আসলে ইউন তাকে ধরে ফেলে এবং বলে কাল রাতে আমি কোথাও যাইনি। ওই পেন্সিল, ট্যাক্সি এবং যেসব মানুষ তুমি দেখেছো এসব কিছুই ঘটেনি। তারপর জিনকে প্রশ্ন করে কালকে তুমি মেডিসিন নিয়েছিলে কিনা। জিনের মনে পড়ে সে কালকে ওষুধ নিতে ভুলে গেছিল। তারপর জিন ওষুধ খায় এবং নিজের উপরই সন্দেহ করতে শুরু করে। ইউন তার কাজে চলে যায়। জিন পড়তে বসে এবং খেয়াল করলো পেন্সিলের নোক টেবিলে পড়ে আছে এবং তার মনে হয় সে তো ইউনকে ট্যাক্সির কথা বলেইনি। ইউন ট্যাক্সির কথা জানলো কিভাবে? তার মানে কাল রাতে যা ঘটেছিল তা সব সত্য ছিল। জিন এই ব্যাপারে তার মাকে জানায়। এসব শুনে ওর মা চিন্তিত হয়ে পড়ে। তারপর রাতে জিন পাশের রুমে কিছু আওয়াজ শুনতে পায়।
সে ধীরে ধীরে রুমে যায় এবং দেখতে পায় ইউনের লাশ ঝুলে আছে। তখনই মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, মানে সে স্বপ্ন দেখছিল। জিন তার রুমে ইউনকে দেখতে পায় না, কারণ সে আজকেও কোথাও গিয়েছিল। ঠিক তখনই জিন তার মাকে কারোর সাথে কথা বলতে শুনে। সে শুনে ওর মা তার বলা সকল কথা ইউনকে বলতেছে, মানে ইউনের সকল কাজ তার মা আগে থেকেই জানতো। তারপর জিনের মার মনে হয় কেউ দরজায় দাঁড়িয়ে ওদের কথা শুনছে এবং জিনকে দেখে ফেলে এবং রাগান্বিত হয়ে ধরতে যায়। তখন জিন ঘাবড়ে যায় এবং কাকে বিশ্বাস করবে, কি হচ্ছে কিছুই বুঝতেছে না। সে পালিয়ে দৌড় দিয়ে বাসা থেকে। ওর মা ওকে ধরার জন্য এক লোককে পাঠায়, কিন্তু জিন চলে যায় পুলিশ স্টেশনে। লোকটি ওকে ধরতে পারেনি। সে পুলিশকে তার সাথে হওয়া সব কাহিনী বলতে থাকে। জিনের দেওয়া তথ্য অনুযায়ী সে 1977 সালে জন্ম নেয় আর এখন চলতেছে 1997, মানে ওর বর্তমান বয়স 20। এসব শুনে পুলিশ এবং আশেপাশের মানুষ হাসাহাসি করতে থাকে। তারপর বের হয় সিনেমার সবচেয়ে বড় টুইস্ট। সে জানতে পারে বর্তমানে চলতেছে 2017 সাল। সবার হাতে আধুনিক স্মার্টফোন। জিন নিজেকে আয়নায় দেখে তার চেহারা একজন 40 বছর মানুষের মতো। সে এসব কিছুর রহস্য জানতে চায়, তাই নিজের বাসায় চলে আসে। সে ওই রুমে যায় যেখানে যেতে আগে ওকে মানা করছিল। সেখানে দেখে সবকিছু এলোমেলো, মনে হচ্ছে এখানে কারো মার্ডার হয়েছে। তখন ইউন আসে এবং বলে ওর প্লেন আবার ফেল হয়েছে। সে বলে এখানে 20 বছর আগে 1997-এ এক টিনেজ মেয়ে ও মার মার্ডার হয়েছিল। পুলিশ অনেক বছর ধরে চেষ্টা করেও হত্যাকারীকে ধরতে পারেনি। তারপর ধীরে ধীরে সবকিছু ঠান্ডা হয়ে যায়। তখন মৃত পরিবারের লোকজন হত্যাকারীকে খোঁজার জন্য ইউনকে কাজে লাগিয়েছিল, মানে যে তার ভাই হওয়ার এতদিন অভিনয় করছিল। তারপর কিছু তদন্তের পর জিনকে সে দৃঢ়ভাবে সন্দেহ করে, তাই সে জিনকে এই হত্যার দায় স্বীকার করার জন্য অনেক মারধর করে, কিন্তু জিন সর্বদাই নিজেকে নির্দোষ দাবি করে। তারপর ইউন আসল সত্য জানার জন্য এক স্পেশাল সাইকোলজিস্টকে আনে, যার নাম ডক্টর পার্ক, যে কিনা এতদিন জিনের বাবা হয়ে অভিনয় করছিল। পার্ক এক ধরনের পরীক্ষার মাধ্যমে জিনের অতীতের স্মৃতি শুনতে থাকে। এক সময় পার্ক বুঝতে পারে জিনের সাথে 20 বছর বয়সে এমন কিছু খারাপ ঘটনা ঘটেছিল সে নিজেই ওই সময়টুকু তার ব্রেন থেকে মুছে ফেলেছিল। ওর ডিসোসিয়েটিভ এমেনশিয়া হয়েছিল। তাই পার্ক বলে যদি তাকে হিপনোটাইজ করে আবার 1997-এ ওই সময় নিয়ে যাওয়া হয়, আগের ঘটনাগুলো যখন আবার দেখবে হতে পারে তখন তার স্মৃতি আবার ফিরে আসবে। তারপর জিনকে হিপনোটাইজ করে 20 বছর আগের মেমোরিতে নিয়ে যাওয়া হয় এবং ওর নকল বাবা মা ভাই সেজে অভিনয় শুরু হয়। সবকিছু প্ল্যান মতো হতে থাকলেও সেই দিন ইউনকে পুলিশ ধোঁকাধারী কেসে ধরে নিয়ে যায়, যেটা আমরা অপহরণ ভাবছিলাম। 19 দিন পর ইউন জামিন পায়। তখন আরেকটি কথার খুলাসা হয়, উপরের রুমের থেকে আসা আওয়াজ ছিল সেই রুমে থাকা ইনভেস্টিগেটরদের। কাহিনী আবার প্রেজেন্টে আসে। জিনকে তারা নিয়ে যাচ্ছিল 2 নিরীহ মানুষকে মারার সাজা দিতে। যদিও জিনের 20 বছর আগের মেমোরি ফিরে আসেনি, তখন সে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালাতে থাকে। ইউন তার পিছনে, কিন্তু শেষে তার গাড়ি একটি গাছের সাথে ধাক্কা খায়। অপরদিকে জিনও অন্য আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে যায়। তারপর জিন চোখ খুলে নিজেকে হসপিটালে পায় এবং তার 20 বছর আগের স্মৃতি ফিরে আসতে থাকে। তারপর আমাদের নিয়ে যাওয়া হয় 20 বছর আগে, যেখানে জিন ও তার আসল ফ্যামিলি একসাথে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। কিন্তু তখন ওই অ্যাক্সিডেন্টের কারণে ওর মা বাবা মারা যায় এবং ওর বড় ভাই ইউন মারাত্মকভাবে আহত হয়। ইউনের সার্জারির জন্য জিনের অনেক টাকার দ্রুত প্রয়োজন, কিন্তু 1997 ক্রাইসিসের কারণে দেশ অর্থ সংকটে ছিল। হতাশ জিন চাকরির জন্য অনলাইনে খুঁজতে থাকে। তখন এক র্যান্ডম লোক তাকে মেসেজ করে যদি সে একজনের ওয়াইফকে মারতে পারে তাহলে সে যা অর্থ চায় তা দিতে প্রস্তুত, এবং এটাও বলে ঘরে থাকা 2 বাচ্চাদের যেন কিছু না হয়। জিন তার মৃত্যুর সাথে লড়তে থাকা ভাইকে বাঁচানোর জন্য কাজটি করতে রাজি হয়ে যায়। চলে যায় সেই ঘরে হাতে একটি ছুরি নিয়ে, কিন্তু রুমে পৌঁছানোর পরই তার মনুষ্যত্ব জেগে ওঠে এবং কাজটি করতে রাজি হয় না। সে চলে যেতে থাকে। ঠিক তখনই ঘরের মা মেয়ে ওকে দেখে ফেলে। তারা দুজনেই ভয়ে চিৎকার শুরু করে, তাই জিন ঘাবড়ে গিয়ে মা ও মেয়েকে মেরে ফেলে। তখনই একটি ছোট ছেলে আসে। জিন ওকে তার রুমে ঘুমাতে বলে। তখন জিন যাওয়ার আগে একটি ছবি নোটিস করে। সে দেখে এটি তো সেই ডাক্তারের পরিবার যে তার ভাইকে সার্জারি করবে বলেছিল। জিন ডাক্তারের কাছে গেলে জানতে পারে এই ডাক্তারই তাকে বলেছিল নিজের ওয়াইফকে মারতে। জিন এর কারণ জানতে চাওয়ায় ডাক্তার বলে টাকার অভাবে তার ব্যাংক করাপ্ট হয়েছিল এবং তার ওয়াইফের নামে লাইফ ইন্স্যুরেন্স ছিল, আর সেই টাকা পাওয়ার জন্য তার ওয়াইফকে মারতে চেয়েছিল। কিন্তু ডাক্তার যখন জানতে পারে জিন তার মেয়েকেও মেরে ফেলেছিল, তখন তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং ভুলবশত জিন ডাক্তারকে নিচে ফেলে দেয় এবং তিনিও মারা যান। কিছুক্ষণ পর তার ভাই ইউনও মারা যায়। তারপর থেকে জিন তার ব্রেইনে বিশাল শক খায় এবং ধীরে ধীরে ওই ভয়ঙ্কর সময়টুকু তার ব্রেইন মুছে ফেলে। তখন আবার প্রেজেন্টে চলে আসে জিন হসপিটালে এবং তাকে মারতে আসে সেই ছেলে যে 2 নিরীহ মানুষের মৃত্যুর সাজা দিতে এসেছিল। তখন জিন বলে তার স্মৃতি চলে এসেছে। যেটা শুনে সেই ছেলে বলে 20 বছর আগে যেই ছোট্ট ছেলের মা ও বোনকে হত্যা করছিলে আমি সে। তারপর জিনের কাছ থেকে জানতে পারে ওর মাকে মারার জন্য ওর বাবাই বলেছিল। এটা শুনে সে সহ্য না করতে পেরে আত্মহত্যা করে এবং জিন তার অতীতের ভুলের কষ্ট সহ্য করতে না পেরে সেও আত্মহত্যা করে। এভাবেই সিনেমা শেষ হয়ে যায়। তো এরকম আরো মুভি রিলেটেড কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন।